সুমনের আস্থানা বাংলা চুনার ঘটনা বাংলাদেশের কোনো জায়গায় হবে না। দামি নির্বাচনের মাধ্যমে সে অবৈধভাবে এমপি হয়েছে। ও নাকি বলে যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শয়তান এসে ঢুকে গেছে। যখন জুলাইয়ের গণহত্যা চলছিল তখন বলেছিল যে ভয় নাই, আমার গাড়িতে 20 রাউন্ড গুলি আছে। আর এই 20 রাউন্ড গুলি কার বুকের মধ্যে ঢুকাতে চাইছিল? এই বাংলাদেশের দামাল ছেলেদের বুকে। এই বাটপার সুমন আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে স্বৈরাচার হাসিনার একদম খুব নিকটের সাথী। এই বাটপার সুমনের আস্থানা বাংলা চুনার ঘটনা বাংলাদেশের কোনো জায়গায় হবে না। বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার থাকবে না, বাংলাদেশে কোনো অনৈতিক কাজ চলবে না, গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে। সিম্পিতি দেখিয়ে চুনারঘাটের মানুষকে বোকা বানিয়ে মিছিল মিটিং করিয়ে বন্দুক নিয়েছে। তারপর বলে কি জানেন জমানবন্দিতে যে আমার গাড়িতে 20 রাউন্ড মজুদ আছে, আমার ভয় নাই আমার ভাইদের বুকে মধ্যে গুলি করার জন্য। এই বাটপা সুমনের সর্বোচ্চ শাস্তি হোক। আমরা এই দামি এমপি চুনারঘাটের মানুষের ভালোবাসার আর কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে এই যে সিলেটের বন্যায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করে সিলেটের বন্যার মানুষের কথা বলে টাকা এনে আত্মসাৎ করে 9 লক্ষ টাকা তার জামানত দিয়েছিল, যে তার হলফনামায় লিখেছিল নির্বাচনে, এই অবৈধ নির্বাচনে লিখেছিল 9 লক্ষ টাকা তার আর সম্পত্তির বিবরণ। কিন্তু আমরা এই দামি এমপি 6 মাসের মাথায় যে 2টি গাড়ি কিনেছে, একটি বাড়ি করেছে, তার সর্বমোট খরচ হয়েছে প্রায় 40 কোটি টাকার মতন। সে এই টাকা কোথা থেকে উৎপত্তি হলো? শেখ হাসিনার আদলে যেই এমপি হয়েছে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে। অবৈধ নির্বাচনের সময় সুমন প্রায় সময় লাইভে এসে নীতি বাক্য শোনায়, কিন্তু লাইভে কোনোদিন আসে বলে নাই যে জনগণের ভোটাধিকার প্রয়োগ হয় নাই। শেখ হাসিনা ওর নেত্রী যে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই। দামি নির্বাচনের মাধ্যমে সে অবৈধভাবে এমপি হয়েছে। ও নাকি বলে যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শয়তান এসে ঢুকে গেছে। নানি কেউ বলে আফা নাকি বাংলাদেশে যে কোনো সময় টাচ করে ঢুকে পড়বে। সাধারণ ছাত্র জনতা সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত আছে ওনাকে চিল্লা লবণ লাগানোর জন্য। শেখ হাসিনা চেয়েছিল এই বাংলাদেশকে মেধাশূন্য করে দিতে। মেধাশূন্য হয়তো আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার এই ইচ্ছা পূর্ণ হয়নি। সাধারণ ছাত্র জনতা এবং জনগণ মিলে 5 তারিখ আবার পুনরায় আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি।